হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত 3:30 আর এটা হচ্ছে অভিতার বাইক। আর ওইদিকে দেখো অ্যাঞ্জেল সোনা কিন্তু এত সকাল সকাল জেগে রয়েছে মায়ের কোলে, কারণ এখন অ্যাঞ্জেল সোনার পাপা যাবে ঘুরতে। আর অভিদাও তো চলে এসেছে। আমি একটু অ্যাঞ্জেলকে আদর করে নিচ্ছি, মনটা যদিও খারাপ লাগছে। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। বোন টাটা। এখন বাজে ঘড়িতে 3:50। তো আমরা কিন্তু আমাদের জার্নি আজকে এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ অনেকটা রাত রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তো আমাদের জার্নি এখন শুরু হয়ে গেল আজকে আমাদের জার্নি। সারাদিন আজকে কিন্তু আমাদের পাশে থেকো। সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের এই ভ্লগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ইউ আর ওয়াচিং বং প্রসেস। আরও একবার স্বাগত জানাই আমাদের, তোমাদের এবং অ্যাঞ্জেলের পরিবারের সকলকে আ ওয়ার্ম অ্যান্ড হেলদি ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে ভালো আছো। উই আর অলসো ফাইন। সো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি আর অভিদা চললাম বকখালির উদ্দেশ্যে। আজকের এই পুরো ভিডিওতে, পুরো জার্নিতে তোমরা আমাদের পাশে থাকো। আমরা এখন রয়েছে কিন্তু ধর্মতলাতে। এখন বাজে ঘড়িতে 4:32 এবং আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:50 এবং প্রায় 40 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে ধর্মতলা। তো এখন অনেকটাই কিন্তু রাত, এখনও কিন্তু দেখেছো আলো ফোটেনি, কারণ যেহেতু শীতকালের বেলা আজকে ঠান্ডাটা কিন্তু একটু তুলনামূলক কম আছে। সো আজকের এই জার্নিটাতে তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এবং কোথায় যাচ্ছি? আমরা কিন্তু যাচ্ছি আবার বকখালি। আমি এবং অভিদা কিন্তু আবার কিন্তু চললাম বকখালিতে। সো এই জার্নিটাতে পুরোটা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো আজকের এই পুরো ভ্লগটা। আমরা কিন্তু রয়েছি এখন কৈলানে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। তো এখন বাজে ঘড়িতে প্রায় 5:20। তো আমরা তো অনেকটা তাড়াতাড়ি কিন্তু এখানে পৌঁছে গেছি। গতবার যখন আমরা বকখালিতে গেছিলাম, প্রায় এখানে যখন আমরা ছিলাম মানে অ্যাপ্রক্স 8টা তখন বাজে। বাট আজকে আমরা অনেক কিন্তু আর্লি, মানে মর্নিং এখনও বলবো না, এখনও কিন্তু রাতের অন্ধকার রয়েছে, যেহেতু এটা শীতকাল। এই হাড় কাঁপানো শীতে আজকের ফার্স্ট মর্নিং টিটা নিয়ে নিলাম। বন্ধুরা খুব ঠান্ডা, এই গ্লাভস টাফস পরেছি তাও হচ্ছে না, মনে হচ্ছে হাতটা কেটে যাবে। আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। এখন ওই সাউথ 24 পরগনাতে রাজারহাট বলে একটা জায়গা আছে, তারপরে একটা জায়গা আমরা ক্রস করলাম জাস্ট শিরাকোল করে। এখানে একটু গ্লাভসটা, হাতটা ভেতরটা ঘেমে গেছিলো, কিন্তু খুব ঠান্ডা লাগছিলো, সেই জন্যে আবার গ্লাভসটা চেঞ্জ করে আবার পরলাম। আর এখন আমাদের লাগবে 2 ঘন্টা 5 মিনিট অ্যাজ পার গুগল মাতা। शबनम पी लूं तेरे गीले गीले होठों की सरगम पी लूं है पीने का मौसम। আমরা কিন্তু রয়েছি এখন কুলপিতে, আর কিছুক্ষণ পর আমরা কিন্তু বকখালিতে পৌঁছে নেব। তো আমরা এখন মাঝখানে একটুখানি রাস্তায় দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা আর একটু অনেকটা চালিয়ে কিন্তু ক্লান্ত ঠিক বলবো না, মানে জাস্ট একটু মানে টায়ার্ড লাগছিল, ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল বাইকে বসে। শীতে একদম কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা, দেখো হাত পুরো জমে গেছে। আমখানাতে চলে এসেছি। তো এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া যে নদী রয়েছে তার উপর দিয়ে যে ব্রিজটা আছে, আমরা কিন্তু এখন হাতানিয়া দোয়ানিয়া নদী পেরোবো এবং পেরোলেই কিন্তু রয়েছে ফ্রেজারগঞ্জ, তারপর 10 মাইল, 7 মাইল এবং তারপরেই রয়েছে বকখালি। রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর, ওই পেছনে রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। দেখতে পাচ্ছ কত ট্রলার, যারা কিন্তু মাছ ধরতে যাচ্ছে বঙ্গোপসাগরে। নামখানা পেরিয়ে আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ বেনিফিশে। এখানে কিন্তু শয়ে শয়ে ট্রলার কিন্তু রওনা দেয় মাছ সংগ্রহের উদ্দেশ্যে।
যারা মৎস্যজীবী তাদের জীবনযাত্রাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারাস। তারা কিন্তু সেই লঞ্চ বলো বা ট্রলার বলো, তার মধ্যেই কিন্তু তাদের রান্না থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ কিন্তু করে থাকে। আমি সেটাই শুধু একটু অবজার্ভ করার চেষ্টা করলাম। আবার কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাঝখানে কিন্তু আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। তা আমরা কিন্তু এখন বকখালিতে চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, এবং মাঝে তো তোমরা দেখলেই জাস্ট একটু ফ্রেজারগঞ্জটা একটু ঘুরে জাস্ট চলে আসলাম। তো আমরা যেই হোটেলে বকখালিতে আগেরবার এসেছিলাম সেখানেই আমরা কিন্তু রয়েছি, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এই হোটেলটা হচ্ছে একদম বকখালি সি বিচ থেকে কাছে। এখন একটু জাস্ট ফ্রেশ হয়ে নেবো, তারপরে ব্রেকফাস্ট তো তেমন কিছু করিনি যেহেতু শরীরটা ভালো লাগছিল না। তারপর তো লাঞ্চ করবো একবারে। তো দেখা যাক কী করি, সবটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করবো। সো সাথে থাকো, দেখতে থাকো বং প্রসিস। কিন্তু ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 1টা। তো এখন কিন্তু একটু বেরোবো, একটু সি বিচের ধারে যাব, তারপর লাঞ্চ করব। তো তারপর জাস্ট ওখানে একটু সি বিচের ধারে একটু একটু ঘোরাফেরা, একটু এক্সপ্লোর, এই সব কিছুই করবো। সো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা সম্ভব, কারণ অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে কিন্তু তোমার কাছে তোমাদের কাছে কিন্তু এসেছি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই কিন্তু কন্টিনিউ করতে পারিনি। সো সাথে থাক। এখন লাঞ্চ করতে এসেছি, 1টা বাজে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট তো করিনি, তাই লাঞ্চটা করে নিচ্ছি। আজকে আমাদের লাঞ্চের মেনু ভাত, ডাল, আলু ভাজা আর নিরামিষ তরকারি, এবং সাথে কিন্তু রয়েছে চিকেন, কষা চিকেন। তো বন্ধুরা, খেয়ে নিয়ে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছি। রান্নাটা বেশ ভালো ছিল। আমরা এখন চললাম কার্গিল বিচের উদ্দেশ্যে। তোমরা যারা বকখালি এসেছো অবশ্যই কিন্তু এই বিকেলের সময়টা কার্গিল বিচে কিছু সময়ের জন্য হলেও কিন্তু ঘুরে এসো। আমি রয়েছি এখন কার্গিল বিচে। এর আগেরবারও যখন এসেছিলাম এই কার্গিল বিচে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা পৃথক ভিডিওতে। কার্গিল বিচে যখন আমরা এর আগে এসেছিলাম, বলতে গেলে আমরা হাতে গোনা 2-4 জন এখানে কিন্তু ছিলাম। আর আজ দেখো পিছনে কত লোক, আর এই দিকেও দেখতে পাচ্ছ প্রচুর লোক, মোটামুটি প্রচুর লোক। তার মানে কি জায়গাটাকে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এবং বিচটা দেখেছো কি সুন্দরভাবে বিচটাতে কিন্তু কাজ চলছে, এবং সুপ্রশস্ত কিন্তু বিচ। এখন কিন্তু জোয়ার চলছে, তাই সমুদ্রের জল কিন্তু এত দূর অবধি চলে এসেছে। আমরা যখন এর আগেরবার এসেছিলাম তখন ভাটা ছিল, জল অনেকটাই দূরে ছিল। তো তোমরাও যারা একাকী সময় কাটাতে চাও নিজের বন্ধু বান্ধব বা নিজের কোনো ভালোবাসার মানুষ বা পরিবারের সাথে, অবশ্যই তোমরা কিন্তু কার্গিল বিচে আসো, যেটা কিন্তু বকখালি সি বিচ থেকে তোমরা যদি টোটো পেয়ে যাবে সেখানে, খুব বেশি হলে হয়তো 10 মিনিট হয়তো তোমাদের সময় লাগবে। টোটো হয়তো 100 থেকে 150 টাকা তোমাদের নেবে। আরেকটা জিনিস আমি দেখাবো, এই দেখো দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো ফুটো রয়েছে, এগুলো কিন্তু কাঁকড়া। এখানে কিন্তু কাঁকড়া রয়েছে অনেক লাল কাঁকড়া রয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি না। 3টে থেকে 6টা অবধি এখানে বসে থাকো, গল্প করো, খাওয়া দাওয়ার বিভিন্ন দোকান আছে, খাও, এবং সানসেট একটা তো আলাদাই কি বলবো এর গুরুত্ব বা আবেগ যাই বলে। ওই দেখো, হয়তো তুমি হয়তো ঠিক বুঝতে পারছো না, আমি চেষ্টা করছি। এই দেখো, দেখেছো এখন সূর্যি মামা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অস্ত যাচ্ছে। ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো এইভাবে। সো স্টে উইথ আস। বন্ধুরা, তোমাদের সঙ্গে সন্ধেবেলার বকখালির সৌন্দর্য আমরা শেয়ার করছি। সাথে নিয়ে নিলাম গরম চা এবং পাপড়ি চাট। এরপরে কিন্তু খানিকটা ঘুরে সমুদ্রের ধারে কিন্তু বসবার প্ল্যান করছি। আর এখানে কিন্তু ইউপিআই কিন্তু অ্যাকসেপ্ট হয়। 10 টাকা চেয়ার ভাড়া নিয়ে প্রতি ঘন্টায় বসে বড় সমুদ্রের ধারে উপভোগ করতে, ঠিক আমার মতো। ভিডিওটিকে আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। এখনকার জন্য বিদায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো বং প্রসিস।